আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব বর্তমানে বসবাস করেন এবং মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য টিকমো ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেছেন। সো এই টিকমো ওয়ালেট অ্যাপে কিভাবে আপনারা বাংলাদেশ ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন, অর্থাৎ বাংলাদেশের রেমিটেন্স সেন্ড করার জন্য আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব। সো আপনারা এই টিকমো ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা সেন্ড করলে আপনারা জিরো ফিসে টাকা সেন্ড করতে পারবেন, এবং কিনা আপনারা হাই অ্যাক্সেস রেটে এবং কিনা ক্যাশব্যাক অফারও আছে টিকমো ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা সেন্ড করলে। সো এই টিকমো ওয়ালেট অ্যাপে কিভাবে ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন টাকা সেন্ড করার জন্য আমি এখন কমপ্লিট প্রসেস দেখাতে চলছি। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ে চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইল থেকে টিকমো ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি। সো আমি এখন আমার মোবাইলে লগ ইন করে ফেলছি টিকমো ওয়ালেট অ্যাপ। সো আমি এখন একটা নতুন ব্যাংক ব্যালেন্স অ্যাড করবো এবং কিনা রিয়েল সেন্ড করে দেখিয়ে দিব। আমার এখানে ব্যালেন্স আছে 1537 রিয়াল। সো সর্বপ্রথম কীভাবে ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন বাংলাদেশে টাকা সেন্ড করার জন্য, এখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করে দিবেন। দেখুন আমার এখানে অনেকগুলি বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে, অর্থাৎ আমি পূর্বেই এই বেনিফিশিয়ারিগুলো অ্যাড করে রাখছি। সো এখন নতুন একটা ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে এগ্রি উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ট্রান্সফার ডিটেলস, এখানে ট্রান্সফার ডেস্টিনেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ চয়েস করে দিবেন। তারপর এখানে আপনার সামনে 4টা অপশন হয়ে যাবে। সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য, তারপর হচ্ছে ক্যাশ পিক আপ অর্থাৎ তাৎক্ষণিক গোপন নাম্বার টাকা ট্রান্সফার করার জন্য, আর বিকাশ ব্যাংক ওয়ালেট মোবাইলে, এবং নগদ ব্যাংক ওয়ালেট অর্থাৎ মোবাইল নাম্বারে, নগদ মোবাইল নাম্বার অ্যান্ড বিকাশ মোবাইল নাম্বার, এর লাস্টে 2টা অপশন। সো আমি এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। সো ব্যাংক অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন, অর্থাৎ টাকা ট্রান্সফার করার জন্য ব্যাংক অ্যাকাউন্টে। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন অ্যাড নিউ বেনিফিশিয়ারি, এখানে ফার্স্ট নেম অর্থাৎ 3টা নেম থাকবে। যদি আপনাদের এক নাম থাকে তাহলে সর্বপ্রথম নামটা লিখে দিবেন, এবং কিনা মধ্যের নাম দরকার না, অপশনাল, লাস্টের নাম তার আব্বার নাম লিখে দিবেন। যদি আপনি আপনার ওয়াইফের নামে পাঠান তাহলে ওয়াইফের আব্বার নাম লিখে দিবেন, আর যদি বা ওয়াইফের স্বামীর নামও লিখে দিতে পারেন। আর যদি অন্য কেউ পাঠান তার আব্বার নাম লিখবেন, প্রথমে লিখবেন প্রথম অংশ, আর লাস্টে তার আব্বার নাম লিখবেন যদি এক নামে কোনো অ্যাকাউন্ট থাকে। আর 2 নাম্বার থাকলে সর্বপ্রথম আর ফার্স্ট নেমটা এন্ট্রি করে দেবেন। আমি এখন ফার্স্ট নেমটা এন্ট্রি করেছি, আপনারা সব বড় হাতের দিবেন। আমি এন্ট্রি করতেছি। এই দেখুন প্রথম ওই ফার্স্ট নেম লিখে ফেলেছি, মিডল নেম দরকার নাই, অপশনাল, দিলে হবে না দিলে হবে। যদি 3 নামে থাকে তাহলে আপনার 3 নাম দিয়ে দিবেন, ফার্স্ট নেম, মিডল নেম, থার্ড নেম। সো লাস্ট নেমে আমি দিতেছি, এই দেখুন সেম লিখে দিবেন। আর মিডল নেম থাকবে, 3 নাম যদি থাকে তাহলে 3 নাম, ফার্স্ট নেম লিখবেন, মিডল নেম লিখবেন, মধ্যের নাম লিখবেন এবং লাস্টের নেম লিখবেন, শেষ। তারপরে লেখার পরে এখানে দেখতে পাবেন একটা মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করে দেবেন আপনার প্রিয়জনের। যে মোবাইল নাম্বার অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওর অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দিলে হবে, বা যে কেউ মোবাইল নাম্বার দিলে হবে বাংলাদেশের। আমি দিতেছি, আপনারা ওয়ান দিয়ে শুরু করবেন। তারপরে মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে ন্যাশনালিটি, এখানে ক্লিক করে দেবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন চয়েস রিলেশনশিপ, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন তার আপনার অ্যাকাউন্ট না ফ্যামিলি না ফ্রেন্ডসের। সো এখানে ফ্যামিলি সিলেক্ট করে দেবেন, সমস্যা নেই। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ এডিশনাল ডিটেলস এটা দিলে ভালো। সো আপনি বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার জন্ম তারিখটা এখানে এন্ট্রি করে দেবেন, সমস্যা নেই। তারপর এখানে বেনিফিশিয়ারি প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে আপনি বাংলাদেশ চয়েস করে দেবেন, এটা দিলে ভালো হয়। তারপর কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাঙ্ক নেম, অর্থাৎ আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, সোনালী ব্যাংক না ইসলামী ব্যাংক না ডাচ বাংলা ব্যাংক না রূপালী ব্যাংক, যে ব্যাংক আপনি এখানে অ্যাড করে দিবেন, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন। আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করবো, সো ইসলামী ব্যাংক চয়েস করতেছি। এই দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তারপর এখানে ব্যাংক ব্রাঞ্চ সুইপ কোড, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ সুইপ কোডটা কোনটা, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংক অ্যাকাউন্ট কোন শাখা, ওই শাখাটা কোন শহরে অবস্থিত ওই শহর এখানে এন্ট্রি করে দেবেন। এক্সাম্পল আমি করতেছি, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্ট কোন বাজারের মধ্যে আর অর্থাৎ কোন শাখা কোন ডিস্ট্রিক্টে ওইটা এন্ট্রি করে দিবেন, বা এখানে সার্চ করে দিবেন, সার্চ করে নেবেন।
এই দেখুন আমি সার্চ করে নিছি। তারপরে অনেকেই আমারে কমেন্ট করে ভাই সুইপ কোড কি? সুইপ কোড হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চ। যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট অ্যাড করতেছেন ওই অ্যাকাউন্টের ব্রাঞ্চের নামে তারপরে এখানে দেখতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে এন্ট্রি করে দিবেন। অনেকেই কি করে সঠিকভাবে এন্ট্রি করে না, অর্থাৎ ভুল নাম্বার এন্ট্রি করে ফেলে হয় টাকা সেন্ড করে দিয়ে আমাদের কমেন্ট করে ভাই টাকা ভুল নাম্বার সেন্ড করে দিয়েছে কী করা আছে। টাকা রিফান্ড হবে কিন্তু একটু কষ্ট হয় অনেক ফোন করা লাগে কাস্টমার কেয়ারের কাছে, তারপরে টাকাটা রিফান্ড হয়। সো আপনার সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার জন্য চেষ্টা করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে সেভের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখন একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দেবেন টিক মোবাইল ট্যাব থেকে। তারপরে এখানে ডানের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে কল করবে টিক মোবাইল ট্যাব থেকে। সো কলটা রিসিভ করে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন আপনারা বেনিফিশিয়ারিটা। আমাকে কল করবে, আমি রিসিভ করতেছি, আমার ভয়েসটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনাদের কল করবে, কল করলে এক প্রেস করার জন্য বললে অ্যাক্টিভ আর দুই প্রেস করার জন্য বলবে রিজেক্ট। সো আপনারা এক ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন, তারপরে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমার এটা অ্যাক্টিভ হয়েছে কোথায়, আমি ফ্যামিলি সিলেক্ট করছিলাম ওই সময়, এই যে দেখুন ফ্যামিলি সিরাজ হোসেন এখানে শো হয়ে গেছে, বা ব্যাকে চলে যাবেন। সো তারপর কী করবেন, ইন্টারনেট ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। আপনারা এইভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, এখন আমি অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো। অর্থাৎ আমি টাকাটা ট্রান্সফার করবো এই অ্যাকাউন্টে, এই দেখুন এমডি জাকির হোসেন। সো সর্বপ্রথম আপনারা বেনিফিটটা এইভাবে অ্যাড করে নেবেন, তারপর এখানে এসে ট্রান্সফার করবেন। এখানে সেন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। সো উপর হয়েছে রিয়েল, নিচে হয়েছে বিডিডি টাকা। আমি 49,500 ট্রান্সফার করতেছি। তারপর আপনার এখানে টাকা বসিয়ে দিবেন বা এখানে উপরে রিয়েল বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে ফ্যামিলি মেনটেন্যান্স অটোমেটিক সিলেক্ট করা থাকবে। অনেকেই সিলেক্ট করা থাকে না, তাহলে আপনারা এখানে ক্লিক করে চয়েস করে নেবেন, যে কোনো একটা অপশন চয়েস করলে হবে। তারপর এখানে দেখতে পাবেন সেন্ড, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন আপনারা যদি 1500 উপরে সেন্ড করেন টাকা, তাহলে কোনো ফিস লাগবে না, কোনো ব্যাট লাগবে না, এবং কিনা আপনাদের ক্যাশব্যাকও আসবে। দেখুন আমার 1500 উপরে সেন্ড করতেছে, আমার 15 রিল ক্যাশব্যাক আসতেছে, এবং কিনা কোনো ফিস লাগতেছে না। আর আপনারা যদি এক্সাম্পল এখানে 40,000 দিই, 40,000, এখন 40,000 দিলে তারপর এখানে সেন্ডের উপর ক্লিক করি। দেখুন এখানে 10 রিয়াল ব্যাট লাগতেছে, এবং কিনা 1 রিয়াল 50,000 ব্যাট লাগতেছে, 11 রিয়াল 50,000 ফিস লাগবে যদি টাকা পাঠান আপনার 1500 রিয়ালের নিচে, এবং না কোনো ক্যাশব্যাকও পাবেন না। সো আপনার 1500 রিয়ালের উপরে পাঠানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ক্যাশব্যাক পাবেন এবং কিনা জিরো ফিসে টাকা পাঠাতে পারবেন। সো সেন্ড, তারপর এখানে ফের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর টিক মোবাইল ট্যাব থেকে এখন একটা ওটিপি কোড আসবে 60 সংখ্যার, ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দেবেন। ওটিপি কোডটা অটো ফিল্ডে আমি ক্লিক করতেছি। এই যে দেখুন ফ্রেন্ডস, আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, আপনাদের কিন্তু যদি আপনারা টিক মোবাইল ট্যাব থেকে বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠান, তাহলে কিন্তু 24 ঘন্টার ভিতরে টাকা চলে যাবে, এবং কিন্তু হয়তো আমি এখন সকালে পাঠাইছি, আজকে ভিডিও রেকর্ড করছি, বিকালে হয়তো আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। টিক মোবাইল থেকে আমি সবসময় টাকা পাঠাই, সবসময় বহুত জলদি টাকা জমা হয়ে যায় বাংলাদেশ ব্যাংকে টিক মোবাইল ট্যাব থেকে যদি আপনার টাকা পাঠান, এবং কিনা জিরো ফিসে পাঠাইছি, এবং কিনা ক্যাশব্যাকও পাইছি আমি। ক্যাশব্যাকটা কখন জমা হবে, দেখুন যখন আপনাদের বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে টাকাটা, তখন ক্যাশব্যাক অটোমেটিক চলে আসবে আপনাদের ব্যালেন্স এখানে। আর যদি আপনার এই রিসিপ্টটা কেউ করে ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে, আপনারা কী করবেন, এখানে একটা শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করে ওই রিসিপ্টটা তাকে ট্রান্সফার করে দিতে পারবেন। সো লিভিয়ার্স, আপনারা যদি টিক মোবাইল অ্যাপ ক্রিয়েট করেন আমার এই ভিডিও দেখে নতুন খোলেন, তাহলে আপনারা যদি এই রিফারেল কোডটা ব্যবহার করেন, তাহলে আপনাদের 5 রিয়াল অটোমেটিক অ্যাড হয়ে যাবে যখন আপনারা রিয়েল অ্যাড করবেন টিক মোবাইল অ্যাপে। সো কোডটা হলো কি, বড় হাতের ডি, বড় হাতের এ, বড় হাতের কে, 7, বড় হাতের কিউ অ্যান্ড 5। এই কোডটা যদি আপনারা ব্যবহার করেন টিক মোবাইল অ্যাপ খোলার সময়, অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন করার সময়, তাহলে এই কোড ব্যবহার করলে আপনাদের টিক মোবাইল অ্যাপে অটোমেটিক 5 রিয়াল অ্যাড হয়ে যাবে। এই দেখুন এখানে একটা মেসেজ হইতেছে, রিফারেল ইউর ফ্রেন্ড, 5 রিয়াল ফর ইউর অ্যান্ড 5 রিয়াল ফর দেম অফেন সাকসেসফুলি কমপ্লিটিং দ্য ফার্স্ট ওয়ালেট টপ আপ। অর্থাৎ আপনারা যখন টিক মোবাইল অ্যাপটা ওপেন করবেন, নতুন ওপেন করার পর যখন মানি অ্যাড করবেন, অ্যাড করার সাথে সাথে আপনাদের অ্যাপে অটোমেটিক এক্সট্রা 5 রিয়াল যোগ হয়ে যাবে যদি এই কোডটা ব্যবহার করেন আমার।
বড় হাতের ডি, বড় হাতের এফ, বড় হাতের কে, 7 কিউ 5। সো লিভার্স, আপনারা সহজেই এইভাবে ঠিক মহিলা ট্যাবে বাংলাদেশ ব্যাংক অ্যাড করে এবং টাকা ট্রান্সফার করে দিতে পারেন বাংলাদেশে।